তো এই যে রান্নাবান্নার জন্য সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি। আজকে পটল তরকারি করব, তার জন্য এখানে পটল কেটে নিয়েছি আর আলুও কেটে রেখেছি। আলু এখানে বেশি করে কেটেছি কারণ একটুখানি পটল তরকারিতে দেবো, তার সাথে মাছের ঝোলে দেবো। আর ঢেঁড়স ভাজা করব, তার জন্য ছোট ছোট করে ঢেঁড়সগুলোকে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি। আর এইখানে নিয়েছি মাছ, গুড়জালি মাছ। আজকে এই মাছেরই ঝোল রান্না করব আলু দিয়ে। তো চলুন রান্নাবান্না স্টার্ট করি। তো প্রথমে না ঢেঁড়সটা ভাজা করে নেবো, তার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। এরপরে ওই তেলের মধ্যে দিলাম অল্প একটুখানি কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর তারপরে আমি কেটে রাখা দিয়ে দেবো ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো না আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কেটে ধুলে পরে না তারপরে একটুখানি লালা লালা হয়ে যায়, তখন আবার ভালো লাগে না ভাজতে গেলে। আর ঢেঁড়সটা ভাজার সময় ও পরিমাণ মতো নুন, অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো। এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে একটুখানি এই ঢেঁড়সটাকে ভেজে নেবো। যতক্ষণ ওইদিকে ঢেঁড়সটা মানে ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে এখানে মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে একটুখানি ভালো করে মেখে টেকে রেডি করে নিলাম। চলুন, এদিকে তো মাছটা মেখে নিয়েছি, এবারে দেখে নিই ঢেঁড়স ভাজাটা কত দূর কী হলো। এই যে দেখুন খুব সুন্দরভাবে ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি। চলুন এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আজকে এই কাঁচা পেঁয়াজ ছড়িয়ে ওই ঢেঁড়সটা ভাজা করব। আর এইরকম ঢেঁড়স ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ছোট ছেলের খুবই প্রিয় ঢেঁড়স ভাজা, ও ভীষণ খেতে ভালোবাসে। শুধু শুধু গরম ভাতের পাশে না এরকম ঢেঁড়স ভাজা দিয়ে দিলে বসে বসে খেয়ে নেয়। আর এইদিকে দেখুন পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, পুরো লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আমি তুলে রেখে দেবো। আর এইরকম পেঁয়াজ ছড়িয়ে নিয়ে ঢেঁড়স ভাজা ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। সে যাই হোক, ঢেঁড়স ভাজা তুলে রেখে চলে এলাম এদিকে পটল তরকারি করার জন্য। তো প্রথমে আলুগুলোকে ভেজে নেবো, তার জন্য কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। আর আলুটা ভাজার সময় অল্প একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে এবারে আলুটাকে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। তো একটুখানি ঢাকা দিয়ে দিলে পরে না আলুটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাবে, তাহলে ওই রান্না করতে গেলে বেশি সময় লাগবে না। কারণ কি বলুন তো, এমনিতেই রান্নাঘরে খুব গরম, বিরক্ত লাগছে মানে রান্না বান্না করার জন্যই, মানে রান্নাঘরে এই গ্যাসের সামনে দাঁড়াতেই বিরক্ত লাগছে, কি বলবো। যাই হোক, ঘাম মুছে মুছে এদিকে রান্নাবান্না করতে হচ্ছে। তো এদিকে দেখুন আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। তো এবারে ওই আলু ভাজা তেলেই পটলগুলো ভেজে নেব। আর পটল ভাজার সময় কিছু দিচ্ছি না, শুধু এইরকমই একটুখানি পটলগুলোকে নাড়াচাড়া করে মানে ভেজে নেব, পুরো লাল লাল করে পুরো ভেজে নেব। তো যাই হোক, ওইদিকে পটলটা ভাজা হতে থাকুক। আর এইদিকে আমি শিলটা ধুয়ে পাতিয়ে নিলাম। এবারে ওই পটল তরকারির জন্য মশলাটা বেটে নেব। আজকে না মাছের ঝোল আর এই পটল তরকারি সব কিছু এই শিলে বাটা মশলা দিয়েই বানাবো। তো প্রথমে না ওই শিলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তো এবারে পেঁয়াজটাকে একটুখানি আধ বাটা মতো করে বেটে নেব। আর এইভাবে যদি পটল তরকারিতে একটুখানি পেঁয়াজটা বেটে দেওয়া হয় না, তাহলে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তো এবারে তুলে আমি রেখে দেবো। এবারে ওই পটল তরকারিতে দেওয়ার জন্য আদা রসুনটাকেও বেটে নেব। আর দুটো মশলা যেহেতু আলাদা আলাদা হবে, তো প্রথমে আমি ওই পটল তরকারিতে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, পরে মাছের ঝোলের জন্য মশলা রেডি করব। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই চিন্তা মাথায় আসে যে আজকে দুপুরবেলা ভাতের সাথে কী বানাবো। তো আজকে ভাবছিলাম যে আজকে কি রান্না করব। ভাবছিলাম, প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল ঢেঁড়স ভাজা করে নেবো। তারপরে দেখলাম না পটল আছে, তো ভাবলাম একটুখানি পটল আলুর তরকারি করি, মাছের ঝোল করি আর ঢেঁড়সটা ভেজে নেবো। আর গাছের পাকা আম আছে, তাই দিয়ে দুপুরবেলাটা খেয়ে নেবো। তো এই কদিন হলো এতটাই গরম পড়েছে না, মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। রান্নাঘরে ঢুকলেই যেন মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে, এতটাই গরম রান্নাঘরে। সে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে আদা রসুনটাও বাটা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আর এদিকে দেখুন পটল ভাজাটাও হয়ে গেছে, পুরো লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভেজেছি। চলুন এবারে তুলে ওই আলু ভাজার পাশেই আমি রেখে দেবো। আর আজকে এই আলু পটলের তরকারিটা অল্প তেল মশলা দিয়েই বানাবো, বেশি কিছু মশলাপাতি দেবো না, খুব সামান্য মশলা দিয়ে বানিয়ে নেবো। তো এইদিকে দেখুন ভাজা পটলগুলো তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ এই পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো এই যে দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবারে আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুনটাকে। তো এবারে এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে একটুখানি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো প্রথমে না একটুখানি জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা এড করবো, তো তাহলে মশলাপাতিগুলো পুড়ে যাবে। তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর সাথে হলুদের গুঁড়ো আর নুন, সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিয়েছিলাম তেল ছাড়া অবধি। দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। তো এবারে না এই ভেজে রাখা আলু আর পটলটাকে মশলার সাথে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। তেল ছাড়া অবধি একটুখানি সুন্দর করে কষিয়ে নেবো, তাহলেই না খেতে ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষিয়েও নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো,
বেশি জল দেবো না, যেহেতু মাছের ঝোল করব, একটু মাখো মাখো রাখবো, মানে কষা কষা টাইপের করব, তার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে না আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ওইদিকে আলু পটল তরকারিটা হতে থাকুক, সেই সময়ের মধ্যে মাছের ঝোলে দেওয়ার জন্য মশলাটা বেটে রেডি করে নেবো। তো তার জন্য শিলের মধ্যে আদা রসুন, কিছুটা গোটা জিরে, কাঁচা লঙ্কা একটা দিয়েছিলাম, এইগুলো দিয়ে ভালো করে একবার মিহি করে বেটে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এবারে সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে বেটে রেডি করে নিলাম। চলুন, এদিকে আলু পটলের ঢাকাটা খুলে নিয়েছি। তো আলু আর পটল রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো, মিশিয়ে টিশিয়ে নামিয়ে নিয়ে ঢেলে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এদিকে কিন্তু মাছ ভাজার জন্য তেলটা পুরো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপরে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর পুরো ভিডিওটা আমি মানে দেখাতে পারলাম না, এতটাই গরম করছিল। আর মানে বিশেষ করে আমার শরীরটা পুরো খারাপ লাগছিল, মানে ঘাম এত বেরিয়ে গেছিলো রান্না করতে করতে না, তার জন্য একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, তো ভিডিওটা শ্যুট করতে পারিনি। যাই হোক, মাছ ভাজাটা তুলে রেখে ওই মাছ ভাজা তেলেই প্রথমে ফোড়নে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি, ওই পেঁয়াজ কুচিটা ছিল তো দিয়ে দিলাম তেলের মধ্যে, একটুখানি হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। এবারে আলুটাকে ওই পেঁয়াজের সাথে একটুখানি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো মোটামুটি আমি এখানে ওই মাছের ঝোলে দেওয়ার জন্য হালকা করে আলুটাকে ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, তারপরে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব, মানে তেল ছাড়া অবধি ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর যেহেতু মাছের ঝোল করছি তো একটুখানি বেশি করে জলটা দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা পরিমাণে কমে গেছে। তো এবারে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঢেলে নেব। আর গরম মশলা গুঁড়োটা দিচ্ছি না, এইভাবেই নামিয়ে নিলাম মাছের ঝোলটা। তো চলুন, রান্নাবান্না শেষ করলাম, এবারে খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য এখানে থালার মধ্যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে যে ভেজেছিলাম ঢেঁড়স, আর ঢেঁড়স ভাজাটা ভেজে রেখেছিলাম থালার মধ্যে। আমার ছেলে আবার বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে খাচ্ছিল, ওর খুবই প্রিয়। আপনাদের তো বললাম ও ঢেঁড়স ভাজা খুবই ভালোবাসে খেতে। যাই হোক, আমি এবারে ওই আলু পটলের তরকারিটা নিয়ে নিয়েছি, আর এরপরে নিয়ে নিচ্ছি ওই মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা না এইরকম বাটা মশলায় খেতে বেশ ভালো লাগে, দারুণ লাগছিল কিন্তু আজকে এই মাছের ঝোলটা খেতে ভাতের সাথে মেখে। যাই হোক, সব কিছু এখানে বেড়ে বুড়ে নিয়ে নিয়েছি, আর একটা গাছের আমও কেটে রেখেছি। চলুন, সব কিছু রেডি, এরপরে খাওয়া দাওয়া করবো। অনেকটা বেলা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। থাকলাম, টাটা।